হ্যালো স্টুডেন্ট, ৭৫ বছরের ইতিহাসে ভারতে প্রথমবার ফার্স্ট উইমেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে হতে চলেছেন বা কে হতে পারেন তার নামটা আমরা জেনে নেব। দেখতে পাচ্ছ এই মহিলা হতে চলেছেন ২০২৭ সালে সেপ্টেম্বর মাসে ভারতবর্ষের ফার্স্ট উইমেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো সেই সম্পর্কে আমরা জেনে নেব এবং এই যে তথ্যগুলো আমি তোমাদেরকে জানাবো এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে। তো অবশ্যই এই ভিডিওটা ছোট্ট ৫ থেকে ৬ মিনিটের ভিডিও, প্রত্যেকে কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। ওকে, তো দেখো এই যে ভদ্র মহিলাকে দেখছো, এখন যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রয়েছেন তার নাম কি? তার নাম হচ্ছে ভূষণ রামকৃষ্ণ গাভাই। তিনি ১৪ই মে শপথ গ্রহণ করেছেন। তিনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের ৫২তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো দেখো তার ছবিটা আমরা একবার দেখে নিই। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। ইনি হচ্ছেন ৫২তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এইবার দেখো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ৫১তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে ছিলেন? ৫১তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি ১৩ই মে অবসর ঘোষণা করেছেন বা অবসর নিয়েছেন, তিনি হচ্ছেন সঞ্জীব খান্না। ইনি হচ্ছেন ৫১তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভারতবর্ষের। আর এই যে ভদ্রলোকের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন ডিওয়াই চন্দ্রচূড়। ইনি হচ্ছেন ৫০তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এইবার দেখো যেটা আমি তোমাদেরকে বলছিলাম, যেটা থাম্বনেলে লেখা আছে, কি লেখা আছে? ফার্স্ট উইমেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো ফার্স্ট উইমেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সিনিয়রিটির রুল অনুযায়ী আমরা যদি দেখি ২০২৭ সালে কে হতে চলেছেন বা কে হতে পারেন, এটা আমরা দেখে নেব কে হতে পারেন। দেখো এই যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছ, এনার নামটা কি? এনার নাম হচ্ছে জাস্টিস বি.ভি. নাগারাত্না। তো বি.ভি. নাগারাত্না তিনি কিন্তু 36 ডেজের জন্য, দেখতে পাচ্ছ 36 ডেজের জন্য তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবেন, ভারতবর্ষের প্রথম উইমেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবেন। তো তার সম্পর্কে আমরা জেনে নেব, তার কর্মজীবন সম্পর্কে আমরা জেনে নেব এবং তার সাথে সাথে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা জেনে নেব। তো প্রত্যেককে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্রতিদিন সকাল ৮টায় আমার ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় এবং যারা যারা আমার গ্রুপে যুক্ত থাকতে চাইছো, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেতে চাইছো, তাদের জন্য এই যে নাম্বারটা লিখে দিলাম, এই নাম্বারে তোমরা একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে। গ্রুপে যুক্ত থাকলে তোমরা এই ক্লাসের পিডিএফ এবং তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের পিডিএফও পেয়ে যাবে। ঠিক আছে, তো বর্তমানে ৫২তম বিচারপতি হচ্ছেন ভূষণ রামকৃষ্ণ গাভাইজি। ওকে, আচ্ছা নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে, দেখো জাস্টিস বি.ভি. নাগারাত্না ইগনাইটিং হোপ ফর দ্য ফার্স্ট এভার উইমেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হতে চলেছেন ২০২৭ সালে বি.ভি. নাগারাত্না সিনিয়রিটির রুল অনুযায়ী, এবং ইনি হবেন ৫৪তম বিচারপতি। এখন ৫২তম বিচারপতি রয়েছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই, তারপরে ৫৩তম, তারপরে ৫৪তম বিচারপতি হতে চলেছেন এই ভদ্র মহিলা বি.ভি. নাগারাত্না, যার নাম জাস্টিস বি.ভি. নাগারাত্না। ওকে, আচ্ছা এনার সম্পর্কে আমরা একটু তথ্য জেনে নেব। ঠিক আছে, তো দেখো ৫১তম চিফ জাস্টিস এখন যিনি রয়েছেন, আচ্ছা আরেকটা বিষয় তোমাদের বলে দিই, বর্তমানে ৫২তম চিফ জাস্টিস রয়েছেন কে? ৫২তম চিফ জাস্টিস হচ্ছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। এইবার দেখো এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে আনটিল নাও অল 51 চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হ্যাভ বিন মেন অ্যান্ড অনলি 11 উইমেন, ঠিক আছে, হ্যাভ সার্ভড as judges on the Supreme Court. ঠিক আছে, তো as per the security rule, Justice B.V. Nagaratna will become the first women Chief Justice of India in 2027, যেটা তোমাদেরকে আমি বলছিলাম। ওকে, তো ভারতের ইতিহাসে একটা নতুন অধ্যায় সূচনা হতে চলেছে। ২০২৭ সালে ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি বি.ভি. নাগারাত্না। তার জীবনের একটু স্টোরি আমরা জেনে নিই। তিনি কবে জন্মগ্রহণ করেছেন? 1962-তে 30শে অক্টোবর কর্ণাটকের পাণ্ডবপুরে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তার বাবা ই.এস. ভেঙ্কট রামাইয়া তিনিও কিন্তু ভারতের প্রধান বিচারপতি ছিলেন 1989-এ। আর তিনি ইতিহাস নিয়ে পড়াশুনো করেছেন। পরবর্তীতে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ল
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ল থেকে এলএলবি করেছেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে আসি পেশাগত জীবনের যদি আমরা দেখে নিই বিভি নাগারাত্নার পেশাগত জীবন। তো 1987-এ কর্ণাটকের বার কাউন্সিলের নাম নথিভুক্ত করেন। ব্যাঙ্গালোর হাইকোর্টে সাংবিধানিক ও বাণিজ্যিক আইন নিয়ে চর্চা শুরু করেছিলেন। 2008-এ কর্ণাটক হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ করা হয়েছিল। 2010-এ স্থায়ী বিচারক পদে পৌঁছে গিয়েছিলেন। তারপর 2021 সালের 31শে আগস্ট থেকে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন 2021 সালের 31শে আগস্ট থেকে। আচ্ছা নেক্সট আমরা চলে আসি তো বিভি নাগারাত্না, ইনি 2027 সালে 24শে সেপ্টেম্বর ভারতের 54তম প্রধান বিচারপতি হতে চলেছেন, এটা আমরা দেখছি। এবং যেটা বলার বিষয় সেটা হচ্ছে তিনি যেহেতু 29শে অক্টোবর 2027-এ অবসর নেবেন, তার জন্য তার মেয়াদ থাকবে মাত্র 36 দিন, মানে 1 মাস 6 দিন। ঠিক আছে, 36 দিন তার মেয়াদ থাকবে, 36 দিন তার মেয়াদ থাকবে। এইবার যদি আমরা দেখে নিই যে তিনি হচ্ছেন তৃতীয় সিজিআই হবেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবেন, যিনি এত কম দিন কিন্তু বিচারপতির আসনে বসবেন। তো সেই তথ্যটাও আমি তোমাদেরকে একবার দিয়ে দেব। দেখো জাস্টিস কমল নারায়ণ সিং ইনি কিন্তু 17 দিন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন। তারপরে দেখো এস রাজেন্দ্র বাবু ইনি 29 ডেজ কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন। তো দেখো সিনিয়রিটি রুল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বিভি নাগারাত্নাও তিনিও কিন্তু 36 দিন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে আসছি। নেক্সট আরেকটা তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। হু ওয়াজ দ্য ফার্স্ট উইমেন চিফ জাস্টিস অফ হাই কোর্ট অফ ইন্ডিয়া? ঠিক আছে, তো তার নাম কি? তার নাম হচ্ছে লীলা সেঠ। ওকে, এই যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছ লীলা সেঠ, ইনি হিমাচল প্রদেশ হাইকোর্টের 1991 সালে 5ই আগস্ট তিনি হন ফার্স্ট উইমেন চিফ জাস্টিস অফ হাইকোর্ট। ওকে, তো এই ইনফরমেশনটা অবশ্যই জেনে রাখো স্ট্যাটিক জিকের পয়েন্ট থেকে। ওকে, আচ্ছা নেক্সট আমি তোমাদেরকে বলবো যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে গুরুত্বপূর্ণ এই ধরনের তথ্য আমি তোমাদের দিয়ে রাখি, আর নাম্বারটাতে হাই লিখে পাঠিয়ে তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাও। এবং তোমাদের জন্য তোমাদের চাকরি যাতে তোমরা পাও তার জন্য আমরা নিয়ে এসেছি অফলাইন একটা দুর্দান্ত ব্যাচ। এই ব্যাচের নাম সুপার 70। এই ব্যাচের ফিস হচ্ছে 11,500 টাকা। এই ব্যাচে যারা যারা ভর্তি হতে চাইছো তাদের আমি প্রত্যেককে বলবো যে এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমরা এই যে নাম্বারটা এখানে লিখে দিলাম, এখানে তুমি একটা মেসেজ লিখে পাঠাও যে স্যার আমি সুপার 70 ব্যাচ সম্পর্কে জানতে চাই, আমি এই ব্যাচে ভর্তি হতে চাই। আমরা যারা অনলাইনে তোমাদেরকে গাইড করি তারাই কিন্তু অফলাইনে তোমাদেরকে পড়াবো খুব কম প্রাইসে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, টাটা বাই বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।